বিস্ফোরণের ঘটনায় 7 অভিযুক্তই বেকসুর খালাস হয়ে গেল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় 7 অভিযুক্তই বেকসুর খালাস। 2008 সালে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার 17 বছর পর আদালতের নির্দেশ, যেখানে 7 অভিযুক্তই বেকসুর খালাস। তথ্য প্রমাণের অভাবে তারা বেকসুর খালাস, এনআইএ আদালতের নির্দেশ। আর এই অভিযুক্তদের মধ্যে প্রাক্তন বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞাও ছিলেন এবং 6 জনের মৃত্যু হয়েছিল, বহু মানুষ আহত হয়েছিলেন 2008-এ মহারাষ্ট্রের মালেগাঁয় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং সেই বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস করে দেওয়া হলো। তথ্য প্রমাণের অভাবে এনআইএ আদালত বেকসুর খালাস করেছে। মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় আদালত, এনআইএ আদালত অভিযুক্তদের বেকসুর খালাস করেছে। একদমই নীলাঞ্জনা, এবং যে 6 জন মারা গেছিল এবং শতাধিক আহত হয়েছিল, এই ঘটনা ঘটেছিল মালেগাঁওয়ের ভিক্ষুচক এলাকায়। এবং এই ভিক্ষুচক এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় যারা ছিলেন তাদেরকে তথ্য প্রমাণের অভাবেই ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ বেকসুর খালাস করে দেওয়া হলো। শোনাবো আইনজীবীর পক্ষ থেকে কি বলা হচ্ছে। 17 साल की हमारी प्रतीक्षा थी और आज हमारे को न्याय मिल चुका है। हमारे आरोपियों को बड़ी खुशी हुई है इस बात। कोर्ट ने सीधा कहा है कि जो मोबाइल या गाड़ी है जिनकी मालिकाना जिसकी मालिक है, ऐसा कोई भी प्रूफ प्रोसिक्यूशन ने नहीं लगा पाया कि किन से रिलेटेड था। फोन टैपिंग के बारे में ऐसा कहा गया है कि उसके लिए सैंक्शंस लगते हैं, जो सरकार के सैंक्शंस लेने चाहिए थे। फोन बिना सैंक्शंस के फोन टैप किए गए थे, तो जो कि लीगली वैलिड नहीं है। 17 साल हो चुके हैं, कोर्ट में सभी पुरावे आ चुके हैं, 325 के करीब विटनेस हो चुके हैं, और सब होने के बाद अब क्लियर हो चुका है कि इनके आगे में कोई विटनेस नहीं है, एविडेंस नहीं है, अदर देन ये पॉलिटिकल दूसरा कोई चीज नहीं है। 17 साल लगे। जितना तो हम जब थे तो तब तो जूनियर बोल के आए थे, आज हो गए 15-17 साल हमको भी हो गए। अच्छा लगता है, बड़ी लंबी लड़ाई चली, जीत हुई, अच्छा लगता है। 17 বছর পর 7 জন অভিযুক্তকেই বেকসুর খালাস করলো এনআইএ আদালত। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আদালতের পক্ষ থেকে এই অভিযুক্তদের বেকসুর খালাস করার সময় ঠিক কি বলা হলো, কি জানতে পারছো? একেবারে দেখো, আদালতের যেটা পর্যবেক্ষণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে আদালত যেটা বলছে যে শুধুমাত্র মোরাল এভিডেন্স, একেবারে যদি কোর্ট আনকোর্ট আদালতের বক্তব্য আমরা তুলে ধরি, টেররিজম হ্যাজ নো রিলিজিয়ন বিকজ নো রিলিজিয়ন ক্যান অ্যাডভোকেট ভায়োলেন্স। এবং তারপরে কোর্ট যেটা বলছে সেটা আরও তাৎপর্যপূর্ণ, দ্য কোর্ট ক্যান নট কনভিক্ট এনিওয়ান মেয়ারলি অন পারসেপশন অ্যান্ড মোরাল এভিডেন্স। তারপরে বলছে দেয়ার হ্যাজ টু বি কোজেন্ট এভিডেন্স, অর্থাৎ কোজেন্ট এভিডেন্স কাউকে কনভিক্ট করার জন্য দরকার, যেটা এক্ষেত্রে কিন্তু তদন্তকারী অফিসাররা দিতে পারেনি। এবং সেই তথ্য প্রমাণের অভিযোগ একেবারে অভাবেই কিন্তু সাধ্বী প্রজ্ঞা সহ 7 জনকেই বেকসুর খালাস দেওয়া হচ্ছে। এবং কোন কোন জায়গাগুলোকে প্রমাণ করা যায়নি, যে এইখানে এই বিস্ফোরণের আগে দিল্লিতে একটা মিটিং হয়েছিল, সেটা তারা প্রমাণ করতে পেরেছেন, কিন্তু এটার যে একটা ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্র প্রমাণ করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থা বা তদন্তকারী অফিসাররা তারা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে ফান্ডের কথা বলা হয়েছিল, যে সংগঠন তারা ফান্ড রেজ করেছিল এবং সেই ফান্ড যে এই বিস্ফোরণের কাজে ব্যবহার করেছিল সেটাও কিন্তু প্রমাণ করতে পারেনি। অর্থাৎ ইউএপিএ ধারাসহ যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রসিকিউশন তারা এই অভিযোগগুলোর সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এবং সেই কারণেই কিন্তু 2008 সালের 29শে সেপ্টেম্বর যে 6 জনের বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এবং শতাধিক মানুষ আহত হয়েছিল, সেই ঘটনায় 7 জনকেই বেকসুর খালাস করেছে আদালত। যদিও যারা নিহতদের পরিবারের সদস্যরা তারা অখুশি এই নির্দেশে, তারা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু উচ্চ আদালতের সঙ্গে থাকো। তুমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, কি বলবেন? মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় 17 বছর পর 7 অভিযুক্তকেই বেকসুর খালাস করলো এনআইএ আদালত। তথ্য প্রমাণের অভাবে আদালতের এই নির্দেশ, বেকসুর খালাস। এনআইএ যে বিজেপির পোষ্য চাকরবাকরে পরিণত হয়েছে, এটা আমরা সব রাজনৈতিক দলই বারবার করে বলেছি, এবং আজকে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মালেগাঁও বিস্ফোরণের মতো ঘৃণ্যতম অপরাধ, সেই অপরাধের অন্যতম অভিযুক্ত যিনি পার্লামেন্টের সদস্য সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবং প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর এবং
যে বাইকে করে বোমা বিস্ফোরণ ঘটাতে এসেছিল, এনআইএ নাকি সেই বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার প্লেট সাধ্বী প্রজ্ঞা সেটা প্রমাণ করতে পারেনি। ভেবে দেখুন, এনআইএ সেখানে বেসিক ইনভেস্টিগেশনটুকু করেনি। এবং আজকে এই এনআইএ কোর্টে বারবার করে উঠেছে এজেন্সি ফেইলড টু প্রুভ চার্জেস। কেন এজেন্সি ফেইল হয় চার্জ প্রুভ করতে, বুঝতে অসুবিধা হয় না। এ হচ্ছে সেই সাধ্বী প্রজ্ঞা যে পার্লামেন্টের ভিতরে গিয়ে নাথুরাম গডসে জিন্দাবাদ বলে। তো যারা নাথুরাম গডসে জিন্দাবাদ বলে, নাথুরাম গডসের উত্তরাধিকারীরা তাদেরকে বাঁচাবে, এটা খুব সহজ অঙ্ক। আর তার জন্য, এবং যে 17 বছর ধরে যে এই ঘটনা ঘটেছে, তারপরে যে ট্রায়াল অংশটা, এই ট্রায়াল অংশে 14 বছরের মধ্যে 11 বছর তো মোদী সরকার ক্ষমতায়, তাহলে কেন সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পাবে? যেখানে কদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ সাজার দাবি জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট সাজা জানানোর আগেই এনআইএ কোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দেওয়ার অর্থ প্রমাণ করে যে এনআইএ বিজেপির পোষা চাকর বাকর হয়ে বিজেপির নেতা নেত্রীদের বাঁচানোর জন্য, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দাঙ্গা লাগানোর জন্য একটা সম্প্রদায়কে টার্গেট করে মানুষকে খুন করে, তাদেরকে বাঁচানোর জন্য এনআইএ কে ব্যবহার করা হয়। ভারতবর্ষের দুর্ভাগ্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সরকারি এজেন্সিকে শাসক দল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করে। ধন্যবাদ অরূপ বাবু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস 17 বছর পর 7 জন অভিযুক্তই, আর তথ্য প্রমাণের অভাবেই বেকসুর খালাস করা হলো। মালেগাঁও মামলায় বেকসুর খালাস 7 অভিযুক্তই। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর বাবু, মালেগাঁও বিস্ফোরণ মামলায় 7 অভিযুক্তই বেকসুর খালাস, এনআইএ আদালত বলছে তথ্য প্রমাণের অভাব রয়েছে, তাই আদালতের এই নির্দেশ। তথ্য প্রমাণের অভাব কাদের জন্য রয়েছে সেটা দেখতে গেলে আমরা দেখব যে তদন্তকারী সংস্থার হাতে এই দায়িত্ব ছিল, সেই তদন্তকারী সংস্থা সিবিআই, তারা এই তথ্য প্রমাণকে লঘু করে, এই তথ্য প্রমাণকে গুরুত্ব না দিয়ে আজকে এই মালেগাঁওয়ের মতন এত বড় বিস্ফোরণের যারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদেরকে বেকসুর খালাস করতে সাহায্য করলো। ঠিক একইভাবে বোম্বাই ব্লাস্টেও একই জিনিস ঘটেছে। সিবিআই সেখানটাই যারা অপরাধী তাদের মুক্ত হওয়ার, তাদের অপরাধী সাব্যস্ত না করার প্রবণতা ক্রমশ প্রকট হচ্ছে। অর্থাৎ সিবিআই যেখানে যেখানে তদন্ত করছে, সর্বত তারা ব্যর্থতা শুধু নয়, চরম ব্যর্থতার এবং উপহাসের পাত্রে নিজেদেরকে রূপান্তরিত করেছে। ঘটনা তো ঘটেছিল, প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো তো অপরাধ জড়িত। তাহলে অপরাধ জড়িত যখন, অপরাধী কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে সিবিআই কে করবে। ধন্যবাদ অধীরবাবু। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং যে খবরের দিকে আমরা নজর রাখছি, মহারাষ্ট্রে মালেগাঁও বিস্ফোরণ মামলায় 7 অভিযুক্তই বেকসুর খালাস। 2008 সালে বিস্ফোরণের ঘটনায় 6 জনের মৃত্যু, শতাধিক মানুষ আহত হয়েছিলেন। 17 বছর পর এনআইএ আদালতের নির্দেশ, তথ্য প্রমাণের অভাব রয়েছে, তথ্য প্রমাণের অভাবেই 7 অভিযুক্ত বেকসুর খালাস। এবং অভিযুক্তদের মধ্যে প্রাক্তন বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিতরাও ছিলেন। 2008-এ মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণের ঘটনা ঘটে, 6 জনের মৃত্যু হয় এবং 17 বছর পর তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ এনআইএ আদালতের। 7 জন অভিযুক্ত, তথ্য প্রমাণের অভাবে তাদের বেকসুর খালাস করা হলো। মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় 17 বছর পর 7 জন অভিযুক্তকেই বেকসুর খালাস এনআইএ আদালতের। তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, মহারাষ্ট্রে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস 7 জন অভিযুক্তই তথ্য প্রমাণের অভাবে এনআইএ আদালতে, কি বলবেন এই নির্দেশ নিয়ে? 17 বছর পর মালেগাঁও বিস্ফোরণের 17 বছর এনআইএ এমন সব তদন্ত করলো যে বেকসুর খালাস হয়ে গেল 7 জন, এবং 7 জন মানে 7 বিজেপির বাহিনী, সাধ্বী প্রজ্ঞা সহ বিজেপির নেত্রী। ফলে কার্যত আইনের শাসনটা যে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলাতে আমরা রোজ দেখতে পাচ্ছি। সারা দেশে বিজেপি তার চাইতেও আরো নির্লজ্জ ভাবে আইনের শাসনটা ভাঙছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। 17 বছর পর 7 জন বিজেপি নেতা নেত্রী বেকসুর খালাস, মালেগাঁও ইনসিডেন্ট আমরা সবাই জানি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।